সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমি একটি প্রশ্নোত্তর পর্ব নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তবে প্রশ্নোত্তর পর্ব খুব একটা বেশি বড় করা যায় না, তারপর অনেক সময় প্রশ্ন হয় ছোট কিন্তু উত্তর হয় এত বড় যা কল্পনা করা যায় না। আজকে এমনই একটা প্রশ্ন আমার কাছে আসছে। সমস্যাটা হলো, আমাদের ইসলাম ধর্মটা নিয়ে প্রচলিত মোল্লা সমাজ তাদের আকাবিরদের কারণে বা আকাবিরদের দোহাই দিয়া, হুজুরদের দোহাই দিয়া, মাযহাবের দোহাই দিয়া, বিভিন্ন পথ ও পন্থার দোহাই দিয়া কোরআন থেকে দূরে সরে নিয়ে প্রত্যেকটা ইসলামের প্রত্যেকটা সাবজেক্ট তারা এত একটা কঠিন জটিলভাবে ধারণ করেছে যা কল্পনারও বাহিরে। যেমন আপনি যদি নারীদের পর্দার ব্যাপারে পড়ুন, পর্দার ব্যাপারে আল্লাহ এত সহজ করে দিচ্ছেন। 33 নম্বর সূরার যে আয়াতটি আসছে, হে নবী তুমি মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের মাথার কাপড় দিয়ে বক্ষদেশটা ঢেকে দেয়। কিন্তু আপনি এই তাফসির পড়তে যান বা সিরাতের গ্রন্থগুলি পড়তে যান বা দেখা গেছে প্রচলিত যে এই তথাকথিত হাদিসের ইয়াটি বইগুলি আছে ওইগুলি আপনি পড়তে যান, দেখবেন যে এখানে আপনার হাজারো ধরনের মতামতের কোনো শেষ নেই। আপনি ওইখান থেকে কি সমাধান নেবেন, মাথা নষ্ট করে তো আপনার আসতে হবে এমন ধরনের। তো কোরআনে যেমন এই সমস্যার সমাধান দিয়ে দিচ্ছে। যেমন আপনার 4 নম্বর সূরা নিসার 24 নম্বর আয়াত 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নারীদের ব্যাপারে যে সমাধান দিয়ে দিচ্ছেন, নারীদের সম্পদের ব্যাপারে, সম্পদ বন্টনের ব্যাপারে আল্লাহ যে কোরআনে সমাধান দিয়ে দিচ্ছেন। অনেক নারীরা আছে কোরআন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে তারা মাঝে মধ্যে এই জিনিসটা নিয়ে সেরা আলোচনা করে যে আল্লাহ এই করছেন সেই করছেন, কিন্তু তারা যদি এই জিনিসটা নিয়ে সেরা কোরআনের জিনিসটা নিয়ে সেরা যদি তারা বিশালভাবে বিশ্লেষণ করে পড়াশোনা করে জিনিসটা নিয়ে সেরা চিন্তা ভাবনা করতো, তাইলে কিন্তু এই সমস্যা তাদের মধ্যে হইতো না। এই সমস্যা তাদের মধ্যে হইতো না, কারণ কোরআন খুব ভালো করেই এই সমস্যাগুলি সমাধান দিচ্ছেন। এই সমস্যাগুলির সমাধান কিন্তু সালামুল্লাহ মুহাম্মদকেও দিতে দেন নাই, আল্লাহ স্বয়ং দিচ্ছেন। 4 নম্বর সূরা নিসার 127 নম্বর আয়াতের মধ্যে 176 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, হে নবী তারা তোমার কাছে সমাধান চাই, তুমি বলো আল্লাহ তোমাদের ব্যাপারে সমাধান দিচ্ছেন। তো আল্লাহ হলেন জ্ঞানের সৃষ্টিকর্তা, তিনি এই জিনিসের সমাধান দিচ্ছেন। এই সমাধান পড়ে যারা সমাধান নিয়ে সন্তুষ্ট থাকে না তারা তো নারী হিসাবে গণ্য হবে না, তারা তো মুসলিম হিসাবে গণ্য হবে না। সুতরাং তাদের সমস্যার সমাধানকারী হবে শয়তান। তাদেরকে নিয়ে তো আপনারা আমার মাথা কামাইতে বলে নাই, চিন্তা করতে বলে নাই, এত কিচ্ছা কাহিনীর দরকার নেই। এই যে 33 নম্বর সূরার যে আয়াত নিয়ে বলে অকারনাফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ এখানে কত সুন্দরটি কথাটা সমাধান দিলেন যে তোমরা পরপুরুষকে আকর্ষণ করার জন্য রং ডং করে, জাহিলিয়াতের মহিলারা যেমন রং ডং করতো, বিপরীত লিঙ্গের কাপড় পরতো, এমন ধরনের কাপড় ওরা পরিধান করত যা বিপরীত লিঙ্গ মানে কি, পুরুষদেরকে কি করে আকর্ষণ করে। তো এখন এই কথাটা কিন্তু কোনো ধর্মেই নাই যে তুমি এমন একটা পোশাক পরে তুমি রাস্তায় বের হও যে পুরুষ কি করবে, তোমার দিকে কাজ ফালাইসিরা, গাড়ি চালানো ফালাইসিরা চায়া থাকবে। হতেই পারে, চাইতেই পারে। এখন রাস্তায় বের হওয়া যে জায়েজ আছে এই আয়াতটা দিয়ে কিন্তু প্রমাণ হয়, মানে বাইর হওয়া যাবে, বাইর হতে তো আল্লাহ বলে নাই, বাইর হওয়া যাবে কিন্তু এইভাবে বাইর হওয়া যাবে না। 28 নম্বর সূরা কাসাসের সালাম আল্লাহ মুসার বোন এবং মা, মুসার বোন
ফিরাউনের দরবারে যায় সেটা বক্তব্য পর্যন্ত দিচ্ছেন, বক্তব্য পর্যন্ত কি করছেন দিচ্ছেন। তো আল্লাহ তো বের হতে না করেন নাই, কিন্তু এখনকার মহিলারা বের হয় কিসের জন্য? আমরা তো দেখি আজকে দেখুন ওই কিন্ডার গার্ডেন আছে, ছেলে নিয়ে মা যাচ্ছে, আবার মেয়ে নিয়ে বাপ যাচ্ছে, ছেলে মেয়েরে কিন্ডার গার্ডেনে দিয়ে সেরা ওই 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 মা ওই সে এক ছেলের বাপ আর এক ছেলের মা প্রেমপ্রীতি মজাইয়া। আজকেও দেখলাম ইউটিউবের মধ্যে যে ছাত্রীর গৃহশিক্ষকের সাথে ছাত্রীর মা পালায় গেছে, বাপ খুশি হয়েছে দুধ দিয়া গোসল করছে, খুশি হয়েছে কি করছে দুধ দিয়া গোসল করছে। 90 বছরের পুরুষের সাথে 12 বছরের 13 বছরের ছেলের বিয়ে হয়েছে এই ধরনের। আবার কিছু ঘটনা দেখলাম পুরুষ বাহিরে বিদেশ বিরাজ্যে কাজ করতেছে, মহিলা কোথাও এই কিনারে সুবিধা করতে না পেরে তার আপন ভাইয়ের সাথে সম্পর্ক করে। এভাবে দেখা গেছে কি তারা তাদের অপরাধ ঢাকার জন্য তারা সমাজের মধ্যে বুক ফুলিয়ে অপরাধ করেও বুক ফুলিয়ে হাঁটার জন্য তারা তাদের সন্তানদেরকে কি করতেছে হত্যা করতেছে। কোথায় আজকে সমাজ চলে গেছে। তো এইভাবে দেখা গেছে কি নারী সমাজ আজকে যে হুতাহাতি শয়তানের যে দেখানো পথ ওই পথে চলে গেছে। কারণ আমাদের যে এই প্রচলিত তথাকথিত আলেম সমাজ আছে এই বিষয়টা তারা কোরআন ভিত্তিক সমাধান দেয় না। তারা মনে করেন যে এমন ধরনের বলবে, যেমন সিরাতের গ্রন্থের মধ্যে যদি পড়েন, আমার কাছে আছে, রেকর্ড করানো আছে, চাইলে আমি খুলে দেখাতে পারবো। কোন তাফসীরকারক এমন মত প্রকাশ করছেন নারী যদি ঘরের বাহিরে বের হয় তাহলে তার হাত মোজা, পা মোজা, মাথা, মুখ সমস্ত কিছু কি করতে হবে, রাখতে হবে। এমনকি এক চোখ খোলা রেখে আরেক চোখ একটুখানি মানে এক চোখের একটু খোলা রেখে আরেক চোখ সহ কি করতে হবে, ডাইকা তারপরে বাইরেতে হবে। এই ধরনের বিধান আল্লাহ কখন দিলেন? আল্লাহ এই যে 24 নম্বর সূরার যে আয়াত আসছে এখানে, যে 30-31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ছেলেদেরকেও তাদের চোখ দৃষ্টিনত করতে বললেন, মেয়েদেরকেও তাদের চোখ দৃষ্টিনত করতে বললেন। এখন কেউ যদি আল্লাহর এই হুদুদ আইন বিধান মানে তাহলে তো ভাই নারী নিয়ে এত কিচ্ছা কাহিনী করার কোনো কিছু নেই। নারীর স্বাধীনতা আল্লাহ দিচ্ছেন। আমি কোরআনের 2-3টা আয়াত বলবো। যেমন আপনার 33 নম্বর সূরার 53 নম্বর আয়াতে আল্লাহ যেটা বলছেন, পুরুষরে বলছেন আগে, তোমরা যদি নারীদের সাথে লেনদেন করো, আদান প্রদান করো, উদুল বদল করো, তাহলে হিজাবা মাস্তুরা, হিজাবে মধ্যে কি রাখবে, দেওয়াল রাখবে। এতে করে তোমাদের মনের যে ক্রো আছে, খারাপ যে ক্রো, এই ক্রোটা থেকে তোমরা কি করতে পারে, বেঁচে থাকতে পারবে। মহিলাদেরকেও আল্লাহ বললেন, তোমরা যখন কোনো ভিন্ন পুরুষ, অপরিচিত পুরুষ, পর পুরুষের সাথে কথা বলবে তখন তোমরা এমন সুর করে কথা বলো না। কারণ যে সমস্ত পুরুষের মনের মধ্যে কি আছে, বেদি আছে, তারা তোমাদেরকে কি করবে, এই ফান্দে পালাবে। এখন মহিলারা কি এই আয়াত মানে? না মহিলা মানে, না পুরুষ মানে। আল্লাহ কোরআনের মধ্যে এই যে 25 নম্বর সূরা 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিইনাকা বিল হাক্কি ওয়া আহসানু তাফসীরা। আল্লাহ সমস্যার সমাধান দিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন যখনই সমস্যা আসবে, জিইনাকা বিল হক, উত্তম সমস্যার সমাধান নিয়ে কোরআন হাজির। তো আজকে আমরা দেখুন, আজকে যদি আমরা এই কোরআনের এই আয়াতগুলি মানি, এভাবে যদি আমরা করি, যেমন 4 নম্বর সূরার 124 নম্বর আয়াতের মধ্যে, তাছাড়া মনে করেন যে আমি এটাও বলে নেই, নারীর বর্তমানে যে সমস্যাটা প্রকট আকার ধারণ করছে, বিবাহ বিচ্ছেদ। বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে এই মোল্লারা যে একটা পথ অবলম্বন করছে, ওই হিল্লা বিয়া, কোরআন ভিত্তিক সমাধান না দিয়ে সেরা এই হিল্লা বিয়া এই সেই বলে এরা নিজেরাই মসজিদের মধ্যে ঘন্টার জন্য বিয়া করে, 1 ঘন্টার জন্য 2 ঘন্টার জন্য বিয়ে করে, এরপরে কলঙ্ক হয়, এরপরে ভাইরাল হয়,
কত কিচ্ছা কাহিনী হয়। মহান আল্লাহ যেটা বলছেন, দেখুন আমি একটা উদাহরণস্বরূপ আপনার আয়াতকে বলে দিই। এটা যদি আপনি 2 নম্বর সূরা 225 থেকে 238 পর্যন্ত, 38 লাগবে না, আপনি যদি 37 পড়েন তাইলে হবে। এখানে যে কথাটা আসছে আপনি একজন মেয়েকে নিয়ে ঘর করবেন না, ঘর সংসার করবেন না, তাকে কি করবেন, আপনি ছেড়ে দিবেন। প্রথম কথা হলো আল্লাহ যেটা বলছে, তুমি প্রকাশ্যভাবে তোমার যে শাইহুন কাবির আছে, মানে বয়স বৃদ্ধরা আছে, তাদেরকে জানাও। যদি তুমি এটা না করো তাহলে তাকে নিয়ে ঘর সংসার করবে না। কারণ দশাইতে তো হবেই, এই কারণে তুমি ঘর সংসার করবে না। অবশ্যই আপনার এই কারণগুলি কি করতে হবে, দেখাতে হবে। তো যদি আপনি ঘর সংসার না করেন, এখন এই কথাটা যদি প্রকাশ না করেন, আপনি আপনার মনে মনে যদি রাখেন যে আমি তাকে নিয়ে ঘর সংসার করব না, যে কোনো একটা উসিলা পাইলে ওয়ে পাইলে আমি কি করব, তাকে খেদাই দিব। আল্লাহ বলছে আমি কিন্তু তোমার মনের খবর জানি। তো আপনি যদি সত্যিকার অর্থে ঘর সংসার না করেন, তাহলে তাকে কি করতে হবে, আপনার বিছনা আলাদা করে দিতে হবে। আপনার টাইম ডেট লিখে রাখতে হবে, এত মাসের এত তারিখে আমি তোমাকে বিছনা আলাদা করে দিছি। তুমি যদি এর ভিতরে সংশোধন না হও, তাহলে আমি আলাদা হয়ে যাব। আপনি তাকে সময় দিবেন 2.5 মাস, আপনার বাড়িতে সে থাকবে। 2.5 মাসের ভিতরে যদি আপনি সমাধান করতে পারেন, দুজনের মধ্যে সমাধান হয়ে যায়, হতে পারে কোনো একটা কাজের, সাংসারিক কাজে বা যে কোনো একটা হিসাব, যে কোনো একটা কাজে আপনাদের মধ্যে সমস্যাটা দেখা দিচ্ছে, বিছনা আলাদা করলেন, 2.5 মাস হলো, 2.5 মাসের ভিতরে সমাধান হয়ে গেলে আল্লাহ বলছে এই সমস্ত বিবাদের জন্য আমি তোমাদেরকে শাস্তি দেব না। তোমরা যদি আল্লাহর আইন রক্ষা করতে পারো, তাহলে তোমরা কি করো, 4 নম্বর সূরার 15, 16, 17, 18 নম্বর আয়াতে যদি তোমরা তওবা করো, অনুশোচনা করো, ফিরে আসো। আর যদি 2.5 মাসের মধ্যে আপনি সমাধান না করতে পারেন, তাহলে আপনার কি করতে হবে, 1.5 মাস আপনি থাকবেন আপনার বাড়িতে, ওই মহিলা থাকবে ওই মহিলার বাড়িতে। এই 1.5 মাসের মধ্যে যদি আপনার শাইহুন কাবিররা, বয়স বৃদ্ধরা যদি জিনিসটা সমাধান করে দেয়, তারপরও আল্লাহ বলছে আমি এটার জন্য তোমাদেরকে পাকড়াও করব না, শাস্তি দেব না। সমস্যার সমাধান হয়ে গেল। তো আল্লাহ বলছে আর তালাকু মাররাতান, তালাক 2 দফায়। তো 2 দফায় আপনি তালাক হয়ে গেল, কিন্তু মোল্লারা 3 দফা একসাথে দিলে হবে না, 3 কুরু, এই কুরু, কই কুরু, কি কি সমস্যা আইনে সেরা আপনার উপর দাঁড় করাইছে। যার কারণে আজকে ইসলাম মানতে গেলে আপনার অবিপদ, ইসলাম মানতে গেলে আপনার বিপদ। ওই আয়াতগুলি পড়লে দেখবেন যে আল্লাহ বলছেন, যখন তুমি তাকে বিদায় করবে, ইনসাফের সাথে বিদায় করো, যা দিয়েছো তা তুমি নিও না, আল্লাহ তোমার উপরে কি করবেন, রহম করবেন। হ্যাঁ, এবং ওই যে 4 নম্বর সূরার 128 নম্বর আয়াত আছে, ওই আয়াতের উপর তোমরা কি করো, দুজনেই যদি সংসার নাই রাখতে পারো, তাহলে দুজনেই কোরআন ভিত্তিক সমস্যার সমাধানগুলি সমাধান করো। তো সমাজ বিয়ার্স, আমি টপিকটা বড় করব না, এইখানে শেষ করে দেবো। 4 নম্বর সূরার 124 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে দেখুন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলল, পুরুষ অথবা নারীর মধ্যে যারা সৎ কাজ করে এবং সে বিশ্বাসীও হয়, তাহলে তারাই জান্নাতে প্রবেশ করবে এবং তারা খেজুর দানার কণা পরিমাণও অত্যাচারিত হবে না। তাহলে পুরুষ অথবা নারী দুজনে কি করতে হবে, সৎ কাজ করতে হবে। এখন সৎ কাজ করতে হবে, আপনি তো মেয়েকে গর্তে বের দিচ্ছেন না, তো গর্তে একটা মহিলা বাইর না হতে পারলে সে সৎ কাজ করবে কিভাবে? পুরুষ অথবা নারী, এখানে আল্লাহ জিরা বলছেন। তারপরে 3 নম্বর সূরার 195 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে দেখুন। 3-এর 195 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এখানে, আর এর আগে থেকে যদি আমরা আয়াতগুলি পড়েন, তাহলে এই আয়াতগুলি যদি মানে 91 থেকে যদি আমি পড়ি, এখানে কি আসছে দেখুন। যারা দণ্ডায়মান, উপবেশন ও এলায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টির বিষয়ে চিন্তা গবেষণা করে। এখানে আল্লাহ কিন্তু এটা আমরা বলি মানে মুয়ান্নাস মুজাক্কার দুটোটাই, স্বামী এবং আরে পুরুষ এবং নারী, এটা জমা, ও দুটোটাই বুঝাইছেন। আল্লাহ দিনা ইয়াজ করুন আল্লাহ কিয়াম, আল্লাহ দিনা যারা, যে বা যারা, দুটোটাই এনে আসছে। আচ্ছা,
হে আমাদের রাব, আপনি এইসব বিতা সৃষ্টি করেননি, আপনি পবিত্রতম, অতএব আমাদেরকে জাহান্নাম হতে রক্ষা করুন। এটা মহিলাও চাইতে হবে, পুরুষও চাইতে হবে। তারপরে 92 নম্বর আয়াতে আছে, হে আমাদের রব, আপনি যাকে জাহান্নামে প্রবিষ্ট করবেন, ফলত নিশ্চয়ই তাকে লাঞ্ছিত করা হয়েছে এবং অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী নেই। এখানে আল্লাহ মুয়ান্নাস মুজাক্কার দুটোটাই বলছেন। তারপরে আল্লাহ 93 যেটা বলছেন, হে আমাদের রব, নিশ্চয় আমরা এক আহ্বানকারীকে ইমানের প্রতি আহ্বান করতে শুনেছিলাম। তাহলে এই কথাটা উভয় বলবে, নারী এবং পুরুষ উভয় বলবে, নিশ্চয় আমরা এক আহ্বানকারীকে ইমানের প্রতি আহ্বান করতে শুনেছিলাম যে তোমরা স্বীয় রবের প্রতি বিশ্বাস স্থাপন করো। আমরা বিশ্বাস স্থাপন করেছি। হে আমাদের রব, অতএব আমাদের অপরাধসমূহ ক্ষমা করুন এবং আমাদের সকল দুষ্ত্রুটি দূর করুন এবং পুণ্যবানদের সাথে আমাদের মৃত্যুদান করুন। তারপরে 94 যে কথা আসছে, হে আমাদের রব, আপনি স্বীয় রাসূলগণের মাধ্যমে আমাদের সাথে যে অঙ্গীকার করেছিলেন তা দান করুন এবং উত্থান দিবসে আমাদেরকে লাঞ্ছিত করবেন না। নিশ্চয় আপনি অঙ্গীকার ভঙ্গ করেন না। এই কথাগুলি মুমিন নারী এবং মুমিন পুরুষ ঈমান আনার পরে আল্লাহর কাছে কি করে বলবে, এই কান্নাকাটি করবে, এই আকুতি মিনতি করবে, এই আবেদন জানাবে, কোরআন নিয়ে গবেষণা করবে। তারপরে আল্লাহ বলছে, অনন্তর তাদের রব তাদের জন্য ওটা স্বীকার করলেন এবং বললেন, আমি তোমাদের, এই যে তোমাদের শব্দটা কিন্তু উভয় লিঙ্গকে বুঝায়। আমরা বাংলাতে অথবা ইংলিশে যেটা জেন্ডার হিসেবে ব্যবহার করি, জিন্স, জেন্ডার হলো নারী এবং পুরুষ। এরপরে আবার জিন্স কিন্তু আবার এক বচন বহু বচন আছে, এটা বহু বচনের ক্ষেত্রে এনে বহু বচন ব্যবহার হচ্ছে। যাই হোক, এটা অন্য জিনিস। তো এখানে আলো তোমাদের পুরুষ অথবা নারীদের মধ্য হতে কোনো কর্মীর কৃতকর্ম ব্যর্থ করেন না। পুরুষ এবং নারী যেই কর্ম করে ওই কর্ম আল্লাহ কি করবেন না, ব্যর্থ করে দিবেন না। তোমরা পরস্পরে এক। অতএব যারা দেশ ত্যাগ করেছে অথবা স্বীয় গৃহ হতে বিতাড়িত হয়েছে এবং আমার পথে নির্যাতিত হয়েছে এবং সংগ্রাম করেছে ও নিহত হয়েছে, নিশ্চয় তাদের জন্য আমি তাদের অমঙ্গল সম্মুখ অপরাধ অপসারণ করব। আল্লাহ কি করবেন, যে সমস্ত আমরা শিরক ব্যতীত যে সমস্ত অন্যায় অবিচার অত্যাচার করেছি, নিজের উপর জুলুম করেছি, আল্লাহ বলছে তাদের এই আত্মত্যাগের কারণে আমি কি করব, তাদের এই অপরাধগুলি ক্ষমা করে দেব এবং নিশ্চয় আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, যার নিম্নে স্রোতহীন নদীসমূহ প্রবাহিত। এটা আল্লাহর নিকট হতে প্রতিদান এবং আল্লাহর নিকটই উত্তম প্রতিদান রয়েছে। তো এইখানে আল্লাহ যে কথাটা বলছেন, যে মানে 6 নম্বর সূরার যে আয়াতটা আসছে 160-61 নম্বর আয়াতের মধ্যে, এইখানে আল্লাহ কি বলছে দেখুন, যে আল্লাহ যে কথাটা বলছে, মান জা আবিল হাসানা, এই মান শব্দটা কিন্তু সম্মান অর্থে ব্যবহার করা হয়। মান জা আবিল হাসানা ফালাহুল আশরু আমসালুহা, কেহ কোনো ভালো কাজ করলে সে তার 10 গুণ প্রতিদান পাবে। এখানে কেহ কিন্তু এটা আল্লাহ করেন নাই, মানে এখানে যেটা বলে আল্লাহ, আমরা যেটা বলি, যেটা ফাইল যেটা বলি বা ফাইলটি বলি, কর্তা নির্ধারণ করেন নাই আল্লাহ। কোনো কর্তা আল্লাহ নির্ধারণ করেন নাই। আল্লাহ অনির্ধারণভাবে বলছেন, যে কেহ, হতে পারে এটা পুরুষ, হতে পারে এটা মহিলা, হতে পারে এটা মুয়ান্নাস, হতে পারে মুজাক্কার, হতে পারে এটা আপনার অনেক, অথবা হতে পারে কম বা বেশি। যে কেউ ভালো কাজ করবে আল্লাহ তাকে 10 গুণ প্রতিদান দিবেন, বাড়িয়ে দিবেন। কিন্তু মন্দ কাজ করে নিয়ে আসলে আল্লাহ তাকে তার উপরে জুলুম করবেন না। তো এখন এইখানে তো আল্লাহ বলেন নাই শুধু পুরুষের মধ্যে
এ কথা তো আল্লাহ বলে নাই। কিন্তু আপনি যদি এই 9 নম্বর সূরা তাওবার 70-71 নম্বর আয়াত দেখেন, এইখানে আল্লাহ কি বলছে দেখুন। এইখানে আল্লাহ যে কথা বলছেন 71 যেটা আসছে, আর মুমিন পুরুষ ও মুমিন নারীরা হচ্ছে পরস্পর একে অপরের বন্ধু। আর মুমিন পুরুষ আর মুমিন নারীরা হচ্ছে পরস্পর একে অপরের বন্ধু। তারা সৎ বিষয়ে শিক্ষা দেয় এবং অসৎ বিষয় হতে নিষেধ করে। তাহলে মুমিন নারীরা যদি ঘরের মধ্যে এভাবে আটকে রাখেন, তাহলে তারা কিভাবে এই সৎ কাজের আদেশ নিষেধগুলি করবে? প্রচলিত মোল্লাদেরকে আমি প্রশ্ন করছি, আপনাদের প্রশ্নের উত্তরে আমি প্রশ্ন করছি, কিভাবে করবে আমরা বলবেন? ঘরের ভিতরে থেকে কিভাবে এগুলি করবে? তারপরে আসছে যেটা, তারা সৎ বিষয়ে শিক্ষা দেয় এবং অসৎ বিষয়ে নিষেধ করে, আর সালাতের পাবন্দি করে। এই যে সালাতের পাবন্দি করে, এখান থেকে তো আমরা দলিল পাই পুরুষ এবং নারী উভয়ই কি করতে পারবে? আল্লাহর ঘরে তারা সালাত প্রতিষ্ঠা করার জন্য দাঁড় হতে পারবে। 2 নম্বর সূরা 14 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? আল্লাহর ঘরের থেকে আল্লাহর বিধানগুলি কি করবে? প্রতিষ্ঠা করবে। আচ্ছা, যাকাত প্রদান করে আর আল্লাহ ও তার রাসূলের আদেশ মেনে চলে, এসব লোকের প্রতি আল্লাহ অবশ্যই করুণা বর্ষণ করবেন। নিঃসন্দেহে আল্লাহ অতিশয় ক্ষমতাবান এবং হিকমতুল্লাহ। তো এটাই আল্লাহ এখানে বলছেন 112তে যেটা আসছে 9-এর 112তে, এইখানে আল্লাহ বলছেন এরা কেমন হবে এই পরিচয়টা দিচ্ছেন। আর তাইবুন আল আবিদুন আল হামিদুন আল হামিদুন আস-সাইহু নার রাকিবুন আস-সাহিদুনা নাল আমিরুনা বিল মা'রুফি ওয়ানহাউ আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদাল্লাহ ওয়াবাশশিরিল মুমিনিন। ইহা আল্লাহ এই কথা বলছেন, তারা হচ্ছে তাওবাকারী, ইবাদতকারী, আল্লাহর প্রশংসাকারী, সিয়াম পালনকারী, রুকু ও সাজদাকারী, সৎ বিষয়ে শিক্ষা প্রদানকারী এবং মন্দ বিষয়ে বাধা প্রদানকারী, আল্লাহর সীমা সম্মুখে সংরক্ষণকারী। আর তুমি এমন মুমিন পুরুষদেরকে সুসংবাদ শুনিয়ে দাও, এমন মুমিন পুরুষদেরকে তুমি কি করে সুসংবাদ শুনিয়ে দাও। তাহলে সম্মানিত ভিউয়ার্স, নারী এবং পুরুষ আজকে এই বিশ্বের যে সমস্যার সমাধান, নারী পুরুষ নিয়াসীরা, শুধু খালি কোরআনের যদি 4 নম্বর সূরা নিসার 124 নম্বর আয়াত, তারপরে এই 6 নম্বর সূরার 161 নম্বর আয়াত, তারপরে 9 নম্বর সূরা তওবার 71 নম্বর আয়াত, তারপরে আপনার এখানে যে কথা আসছে এই 97 নম্বর আয়াতের মধ্যে, 95-97 নম্বর আয়াতের মধ্যে, এই যে 16 নম্বর সূরার এই 97 নম্বর আয়াতের মধ্যে, মুমিন পুরুষ ও নারীর মধ্যে যে কেহ সৎ কাজ করবে তাকে আমি নিশ্চয়ই আনন্দময় জীবন দান করব এবং তাদেরকে তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করব। আল্লাহ তো কোথাও এই কথা বলেন নাই নারীদেরকে তোমরা গাট্টি বেন্দা বুন্দা ঘরের ভিতরে বন্দি করে তেরা হতো। এটা এই আসছে 40 নম্বর সূরার 40 নম্বর আয়াতের মধ্যে আসছে। দেখুন একই কথা আসছে 40 নম্বর সূরার 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? একই কথা বলছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ একই কথা বলছেন। দেখেন এনে আল্লাহ এটা কি বলছেন, এই যে কেহ মন্দ কাজ করলে, আচ্ছা কেহ বলতে না বলছে এখানে মান, আল্লাহ বলছেন মানের ক্ষেত্রে মান না, কোনো ব্যক্তি মন্দ কাজের ক্ষেত্রে আসতে পারে, আবার ভালো কাজের ক্ষেত্রে আসতে পারে। এটা হলো সিফাত, গুণ বোঝানোর ক্ষেত্রে। গুণটা মন্দর মধ্যে হয়, আবার খারাপের মধ্যে হয়, যেটা মৌসুম, যেটা সিফাত। তো এটা আল্লাহ বলছে কেহ মান আমিলা, এই যে আমিলা এটা কিন্তু একটা সিফাত, গুণ। এটা কি হইতে পারে? খারাপ হইতে পারে, ভালো হইতে পারে। মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওমান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। যাকার এবং উনসা মানে মুযাক্কার মুয়ান্নাস দুটোই, পুরুষ এবং মহিলা। ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরজাকুনা ফিহা বিগাইরি হিসাব। কেহ মন্দ কাজ করলে সে শুধু তার কাজের অনুরূপ শাস্তি পাবে এবং পুরুষ কিংবা নারীর মধ্যে যারা মুমিন হয়ে সৎ কাজ করে তারা দাখিল হবে জান্নাতে, সেখানে তাদের দেওয়া হবে অপরিমিত
জীবন অপকরণ। সালামুল্লাহ মোহাম্মদকে এই যে 33-33 বললো, হে নবী তুমি তোমার স্ত্রী সন্তানদেরকে বলো তারা যেন তাদের ঘরগুলির মধ্যে বেশি করে হিকমা কোরআন কি করে নিয়ে গবেষণা করে পড়াশোনা করে। আজকে এই ঘরগুলির মধ্যে চলে স্টার জলসা, এই ঘরগুলির মধ্যে চলে টিভির সিরিয়ালের পরে সিরিয়াল, এই ঘরগুলির মধ্যে চলে আপনার অনৈতিক অনধিকার চর্চা। আর সমস্যার কোনো সমাধান এগুলির মধ্যে নেই। কিন্তু আমাদের আলেম সমাজ কোরআন থেকে আপনাকে আমাকে সমস্যার সমাধান দিবে না, যার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে এই সমস্যা। আল্লাহ আমাদেরকে বিষয়টা বুঝার তৌফিক দান করুক। আরও বিস্তারিত আলোচনার জন্য অন্যদের কোনো একটা টপিক নিয়ে আসবো। সালামুন আলাইকুম। টিভি মোবারকাতুন তৈয়িবা।